বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে যে তারা একটা খুশি। বডি ল্যাঙ্গুয়েজ, আচার আচরণে, তাকানো, সব কিছুতে এটা প্রকাশ পায়। তো মানুষের বডি ল্যাঙ্গুয়েজও কিন্তু কথা বলে। যখন এক সরকার আরেক সরকারের সাথে দেখা করে, কথা বলে কোনো বিষয়ে, বিশেষজ্ঞরা এখানে বডি ল্যাঙ্গুয়েজ খেয়াল করার চেষ্টা করে। ডিপ্লোম্যাটিক কিছু বিষয় আছে যে বডি ল্যাঙ্গুয়েজে বলে দেয় যে এটা ফলপ্রসূ হয়েছে না ফলপ্রসূ হয় নাই। তাকানো, দাঁড়ানো, বসা, খাওয়া, এগুলো তো অনেক কিছু বলে দেয়। তো সেনাবাহিনীর তাদের বডি ল্যাঙ্গুয়েজ তো অনেক কিছু বলে দিয়েছে, কাজকর্মে বলে দিয়েছে। তো ওইখানে কোন সেনাবাহিনীগুলো ছিল যারা সবচাইতে বেশি বিশ্বস্ত, আর সবচাইতে বেশি বিশ্বস্ত যারা, তাদের আচরণ ছিল এরকম। তো এজন্য এখান থেকে আমাদের অবশ্যই শিক্ষা আছে। আল্লাহ কোরআনে যে বলেছে ওয়াইন্না কাসীরাম মিনান নাস আন আয়াতিনা লাগাফিলুন, ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। অধিকাংশ মানুষ ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না। তো যেভাবেই হোক একটা পট পরিবর্তন হয়েছে, হোক, আবার আরেকজন আসবে, এটাই হওয়া উচিত। না হলে তো মানুষের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি হয়। কেন এটা হলো? এখান থেকে আমাদের শিক্ষা আছে। মানুষের মত প্রকাশে যখন বাধা প্রদান করা হয়, তার বিভিন্ন অধিকারে যখন বাধা প্রদান করা হয়, তার মধ্যে ক্ষোভের তৈরি হয়। এই ক্ষোভটা বাড়তে 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 এমন একটা পর্যায়ে যায় যে এটা বিস্ফোরণ হওয়ার জন্য একটা উপলক্ষ মাত্র দরকার। কিন্তু দেশের মানুষ একটা উপলক্ষ খুঁজে পায় নাই যে কিভাবে বিস্ফোরণটা হবে। কোনো দলের অধীনে এটা সম্ভব না, এবং এই ইচ্ছা করে এটা হয়ও নাই। সব কিছু আগের থেকে জানা থাকে না, এটা এমনি এমনি অনেক সময় হয়ে যায়। এক দাবি থেকে আরেক দাবি বাড়তে বাড়তে হয়ে গেছে আর কি। তো মত প্রকাশের স্বাধীনতা থাকলে, মানুষ যদি তার মত প্রকাশ করতে পারে, তার ভোটের অধিকার থাকে, তার কর্মের অধিকার থাকে, চাকরির অধিকার থাকে, তখন তার মধ্যে এরকম বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে, মানে এত রাগ ওঠে না আর কি। তো যাই হোক, শিক্ষা নিতে হবে। ভুল হলে ভুল স্বীকার করতে হবে, ভুল থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করতে হবে। সব কিছুতে ষড়যন্ত্র, তত্ত্ব খোঁজা এবং নিজের ভুলকে অস্বীকার করে ধামাচাপা দিয়ে কোনো রকম শান্তিতে বসবাস করার মন মানসিকতা থাকা থেকে বেরিয়ে এসে কি ভুল হয়েছে, কি করা উচিত ছিল, কি করি নাই, সেগুলো থেকে শিক্ষা নিয়ে যদি সামনে আগানো যায়, সেটাই বরং ভালো। এবং আরও যে এই বিষয়টা শিক্ষণীয়, গত কিছুদিন আগেও ডিবি হারুন কত পাওয়ারফুল ছিল, তার বডি ল্যাঙ্গুয়েজ কীরকম ছিল, মনে হয় যে তার কোনো ধ্বংসই নাই। যাকে তাকে ডিবিতে নিয়ে, হ্যাঁ, তার মন মতো জেরা করা বা আছেই তো। কিন্তু দেখুন, যেই ছাত্রগুলো সরকারি চাকুরিতে তারা তাদের অধিকার চেয়েছিল, দুনিয়ার বাস্তবতা বর্তমানে হচ্ছে তারাই হচ্ছে সরকার। নিগৃহীত গরিব ঘরের পোলাপান যারা সরকারি চাকুরিতে তাদের অধিকার চেয়েছিল, আজকের বাংলাদেশের বাস্তবতা হচ্ছে তারা নিজেরা সরকার, তারা চাকরি দিবে। দেখুন আল্লাহর কি লীলা খেলা। যাকে মনে হয়েছিল কিছুদিন আগে অমুক পুলিশ এই সে কত মানে ক্ষমতাবান, আজকে সে মোটেও কোনো ক্ষমতাবান না। অতএব দুনিয়ার বাস্তবতা আমাদেরকে স্বীকার করতে হবে। আমাদের অমুক, সে সব চেঞ্জ করে ফেলবে, তার কোনো তুলনা নাই, তার বহুত তুলনা আছে। কে বলছে তার তুলনা নাই? এটা অনেকের মধ্যে কাজ করে, সব দলের মধ্যে কম বেশি। একমাত্র বর্তমান দুনিয়াতে, আগে তো নবী রাসূল ছিল, আল্লাহ ছাড়া পৃথিবীর প্রত্যেক মানুষের কি আছে? পরিবর্তন আছে। মানে আমরা অনেকে বলি না যে তার কোনো নাই আর কি, এর বিপরীতে আরেকজন আসবে বা আরেকজন হবে, এরকম কোনো তুলনা নাই। না, প্রত্যেকের তুলনা আছে। কেউ হয়তো বা কোনো নির্দিষ্ট একটা দিক দিয়ে তার কোনো সৌন্দর্যের দিক থাকতে পারে, সেই জিনিসটা ভালো পারে, এই জিনিসটা সে বেশি করতে পারে, এই দিক দিয়ে তার কোনো স্পেশালিটি থাকতে পারে। কিন্তু আরেকজন আরেক দিক দিয়ে ভালো পারবে, একদম আমার উমুক তিনিই শুধু দুনিয়ার একমাত্র, আর কেউ নাই, না, এরকম কিছু না। এরকম কিছুই যদি হতো, তাহলে এই ছাত্ররা আর এই অসাধ্য কাজটাকে সাধন করতে পারতো না। তাহলে বুঝতে পারা গেল যে যারা বাধা প্রদান করেছে, রাষ্ট্রীয় শক্তি, সব শক্তি খরচ করে তাদেরকে দমানো গেল না। তাহলে বোঝা গেছে সব শক্তির চাইতে তাদের শক্তিটা বেশি।
তাদের মেধাটা বেশি, এটাই কিন্তু প্রমাণ হলো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুন। অতীতে যারা জুলুম করেছিল তাদের প্রায়শ্চিত্ত আমরা দেখেছি, আবার এখন যারা করেছিল তাদেরও প্রায়শ্চিত্ত আমরা দেখেছি, আবার যারা আছে তারাও যদি ভুল করে তাদের প্রায়শ্চিত্ত আমরা দেখব। আমরা কোনো দলটল করি না, যেটা যেরকম ওইটা এরকমই। এবং যে সরকার গঠিত হলো, অন্তর্বর্তীকালীন সরকার গতকালকে হলো, মাঝখানে তো সব কিছু এলোমেলো হয়ে গেল। কেন এলোমেলো হলো? শত মানুষ মারা গিয়েছে, পুলিশ অনেক মারা গেছে, পুলিশ কিন্তু অনেক পুলিশ মারা গেছে। যাত্রাবাড়ির মতো এলাকা যেখানে হাজার হাজার পুলিশ সেনাবাহিনী, ওই এলাকায় ছেলেরা কি করবে? তাদেরকে মারছে, তারা কি বসে বসে দেখবে? বাধ্য হয়ে তারা পুলিশকে হত্যা করে পুলিশকে ঝুলিয়ে দিয়েছিল। সারা বাংলাদেশ তাদের কাছে অসহায় হয়ে পড়েছিল। এটা তো বাস্তবতা। অবাস্তবতা আমাকে আপনারা দেখতেই পারবেন না, এটা কি আমি জানি না? ঝুলিয়ে দিয়েছিল। তো এই যে অসংখ্য পুলিশও মারা গেল, তাদের মধ্যে একটা ভয় চলে এসেছে। তারা তো মানুষ, এখন রেজিমও চেঞ্জ হয়ে গেছে, অনেকে পুলিশ পালিয়ে বেড়াচ্ছে, ডিউটিতে যাচ্ছে না। সারা বাংলাদেশে একটা এলোমেলো অবস্থা, হ্যাঁ, ট্রাফিক পুলিশ নাই। এই জন্য এই সুযোগটাকে ব্যবহার করে অনেক দুর্বৃত্ত লুটপাট শুরু করে দিয়েছে, যা ইচ্ছা তা নেওয়া শুরু করেছে। এর অর্থ এই নয় যে লুটপাট যখন এখন শুরু হয়েছে এটা বোধহয় সারা জীবন চলবে। আর এই চিন্তা করে আমি আমার নিজেকে বুঝ দেবো যে দেখো, না না, এটা এই জন্য হয়েছে যে এখন কোনো স্থিতিশীলতা আসে নাই। সরকারই তো গঠিত হয় না, মাত্র কালকে হয়েছে। বাংলাদেশের অনেক মানুষের চরিত্র এত খারাপ যে আমি নিজে দেখেছি। 17 সালে আমি একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। আমার ভাই ছিল, আমার এলাকার অনেক মানুষও ছিল। নরসিংদীতে উঁচু রাস্তা, এই বাস একদম ফজরের পরে ওলট পালট খেয়ে একদম বিলের মধ্যে, পানির মধ্যে। তা আমি তো মনে করছি আল্লাহ, মানে মরে যাব। 1 সেকেন্ডের মধ্যেই বা 2 সেকেন্ডের মধ্যে অনেক কিছু চিন্তা করে ফেলেছি। সাথে সাথে চিন্তা করলাম বোধহয় শেষ, আমরা সবাই শেষ, পত্রিকায় নাম আসবে যে মরে গেছে, আমার জীবন শেষ, এরকম একটা মনে হয়েছিল আর কি। পরে যাক, আলহামদুলিল্লাহ বিভিন্ন ব্যথা ট্যাথা পেয়েছি, কিন্তু আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তো দেখেছি কিছু দুর্বৃত্ত মানুষের আচার আচরণ। যেই না মানুষ, এলাকার মানুষ শুনেছে যে একটা গাড়ি পানিতে পড়ে গেছে, মানুষকে বাঁচাবে তো দূরের কথা, নারী পুরুষের স্বর্ণ গলায় আছে কিনা, মোবাইল আছে কিনা, ব্যাগ আছে কিনা, সেগুলো টুকানোর জন্য শয়তানি শুরু করে দিল। তো এই পুলিশের অনুপস্থিতি, সেনাবাহিনীর, ওরাও তো ওইভাবে এখন পর্যন্ত করে নাই। এটাকে বুঝি করে অনেক মানুষ দুর্বৃত্ত পরায়ণা করছে। এবং অনেক জায়গায় শোনা যাচ্ছে, যদিও এগুলো যতটা হয় তার চাইতে বেশি বলা হয়, এগুলো রাজনৈতিক কারণে হয়, বিভিন্ন গোষ্ঠী তাদের স্বার্থের জন্য বলে আর কি। বাস্তবতা এতটা না যতটা বলা হয় অনেক ক্ষেত্রে। তারপরেও কিছু বাস্তবতা তো অবশ্যই আছে, যে হিন্দুদের ঘরবাড়ি লুটপাট, মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা, এইগুলো যারা করে এগুলো কিন্তু ঠিক না। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদম বিগৈরি ইলম, যে তোমরা তাদের দেবদেবীদেরকে গালিগালাজ করো না। ওদের দেবদেবীকে গালিগালাজ করে তুমি কিছুই অর্জন করতে পারবে না। তুমি যে ওদের দেবদেবীকে গালিগালাজ করেছো, এটার কারণে তোমার আল্লাহকে তারা গালিগালাজ করবে। এখন আমি যদি হিন্দুদের দেবদেবীকে গালিগালাজ করি, তাদের মূর্তি ভাঙ্গি, তার মানে হচ্ছে আমার মসজিদ ভাঙ্গার ক্ষেত্র আমি তৈরি করে দিলাম, আমার আল্লাহকে গালি দেওয়ার ক্ষেত্র আমি তৈরি করে দিলাম। এটা কি ভালো না খারাপ? খারাপ। আমি একজনের মূর্তি ভাঙবো, মন্দির ভাঙবো, ঘর ভাঙবো, আর সে আমাকে ভালোবাসবে, আমার আদর্শ গ্রহণ করবে, এটা কি হবে? না। তবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে, মনে করুন অনেক মানুষকে জুলুম করে, এটা রাজনৈতিক কারণে, ব্যবসায়িক স্বার্থে। একজন হিন্দুকে একজন মারধর করলো, তার সাথে কোনো তার দ্বন্দ্ব আছে, সে হিন্দু এজন্য মারে নাই, মেরেছে অন্য কারণে। যেমন আমাদের মুসলিমদের মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, আমরা কিন্তু এটা বলি না যে সে মুসলিম মেরেছে। একজন ইমাম পরিবর্তন হলে সে যদি কি কারণে পরিবর্তন না হয়েছে সেটা না বলে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে যে ইসলামের একজন খাদেমকে ইসলাম বিদ্বেষ থেকে এটা করা হয়েছে, এটা কি হবে? এটা যেরকম অযৌক্তিক কথা, একজন হিন্দু শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে নির্যাতন না করে ভিন্ন কোনো কারণে যদি করে, অতঃপর যদি বলা হয় হিন্দু হওয়ার কারণে করেছে, এটাও কিন্তু অসততা।
যদি হিন্দু হওয়ার কারণে করে, হিন্দু বিদ্বেষ থেকে করে, এটা একটা। আর অন্য কোনো কারণে করলে সেটাও অবশ্যই ঘৃণ্য কাজ, আমি সেটাকে ভালো বলছি না, কিন্তু সেটাকে আরেকভাবে বিবেচনা করতে হবে। একজন হিন্দু কোনো একটা দল করে, বাংলাদেশের হিন্দুরা অনেকেই দল করে, বিএনপি আওয়ামী লীগ করে, মনে করুন আগের রেজিমে সে ছিল, বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়েছে, অথবা রেজিম চেঞ্জ হয়েছে, ধৈর্য ধরতে পারে নাই, আক্রমণ করেছে, এটাকে যদি বলা হয় যে হিন্দু বিদ্বেষ, এটা কি হিন্দু বিদ্বেষ থেকে হয়েছে নাকি অন্য কোনো কারণে হয়েছে সেটা বের করতে হবে। তারপরও কিছু কিছু মানুষ কেন যে কিছু অপরাধ করে সেটা বুঝি না, তাদের কোনো বিবেক নাই, এগুলো করে কোনো লাভ নাই। দেশ বিদেশে বাংলাদেশের মানুষ, সরকার ক্ষতিগ্রস্ত হয়। এবং একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারি না, ধর্মীয় কারণে যদি এই মন্দির ভাঙ্গা, মূর্তি ভাঙ্গা এগুলো যদি হয়ে থাকে, তাহলে তো ধর্মীয় আবেগ মসজিদের ইমামের বেশি থাকে, তার নেতৃত্বে এটা হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের কোনো ইমাম এই বিষয়গুলোতে বিন্দুমাত্র কোনো আগ্রহ নাই। এমন নয় যে বিভিন্ন চাপে চোপে মানুষ খারাপ বলবে কিন্তু মনে চায়, এরকম কিছু না। এগুলোতে এই হিন্দুদের মন্দিরে আক্রমণ করা, মূর্তি ভাঙ্গা, মানে এগুলো নিয়ে বিন্দুমাত্র কোনো আগ্রহ নাই। বরং ইসলাম তো আমাদেরকে সেই শিক্ষা দিয়েছে যে তাদের ধর্মীয় কাজ করার অধিকার দিতে হবে। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে ইসলামী রাষ্ট্রের টাকা দিয়ে হিন্দুদের মন্দির তৈরি করে দিতে হবে, যদি মসজিদ তৈরি করে দেওয়া হয়। তাদের অধিকার আছে, তাদের ধর্মকর্ম পালন করার অধিকার আছে। সেই অধিকার যারা খর্ব করবে তারা জাহান্নামে যাবে। হাদিসের মধ্যে আছে যে কেউ যদি কোনো মানুষকে হত্যা করে, সে মুসলিম হোক অমুসলিম হোক, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। আরেকটা হাদিস এরকম আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি কোনো বিধর্মীর প্রতি জুলুম করে, তাহলে আমি নবী কাল কিয়ামতে আমার যে মুসলিম উম্মত, নামধারী উম্মত, সে বিধর্মীর প্রতি জুলুম করলো, বিধর্মীর পক্ষাবলম্বন করে আমি আমার ওই কথিত উম্মতের বিরুদ্ধে দাঁড়াবো। বলেন নাউজুবিল্লাহ। যেই নবীর শাফায়াত ব্যতীত আমাদের কোনো মুক্তি নেই, সেই নবী যদি আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আমাদের কি জান্নাতে যাওয়া সম্ভব হবে? অতএব এই লুট করা, মূর্তি ভাঙ্গা, প্রতিশোধ নেওয়ার মন মানসিকতা থাকা, এগুলো কিন্তু ঠিক না। যারা গণভবন থেকে লুট করেছে তারা এটা আবার ভিন্ন ব্যাখ্যা দেয়, যেটা চুরি হিসেবে না, এটা আনন্দ হিসেবে। তো যেভাবেই হোক এটা ঠিক না, এটা জনগণের। কিন্তু তারা এটার একটা যুক্তি দেওয়ার চেষ্টা করে আর কি, যে আমরা জীবন চলে গেল শত শত, এরপরে ওই দিন ঘেরাও, ওইখানে আরও হাজার হাজার লাখো মানুষ মরে যাওয়ার সম্ভাবনা আছে। মা বাবার থেকে দোয়া নিয়ে চলে এসেছে যে মরে যেতে পারি, কারণ অতীতে তো মরেছে, প্রতিদিন মরছে, আর আজকে তো চূড়ান্ত একটা লড়াই, এখানে আরও বেশি মরতে পারে। তো কে মরতে চায়? কয়জন মরতে চায়? সন্তান আছে, ভাই আছে, মা আছে, যে কোনো মুহূর্তে জীবন চলে যেতে পারে। সেটা যদি মানতে পারে, এত স্যাক্রিফাইস, তাহলে সে তো একটা বদনা চুরি করার মন মানসিকতা তার থাকবে না, যে এত স্যাক্রিফাইস করতে পারে, এটার সাথে তো এটা যায় না। তাহলে এটা সে নিয়েছে ইতিহাসের একটা অংশ হতে, বা আরও আমি ভিন্নভাবে বলতে পারতাম, কিন্তু ওইভাবে বলি না। তবে যেভাবেই নেক, এটা আবার ফিরিয়ে দেওয়া উচিত। কিন্তু কেননা এটা রাষ্ট্রের জিনিস, এটা কোনো ব্যক্তিগত কারো বিষয় নয়। তো অন্তর্বর্তীকালীন যে সরকার গঠিত হয়েছে, সেখানে ইতিহাসের প্রথম একজন আলেম আছেন এখানে। তবে এটার জন্য লবিং করা লাগছে এবং হয়েছে, তারা মেনে নিয়েছে। এই আলেমের মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছিল শায়েখ আহমদুল্লাহ সাহেবকে। আহমদুল্লাহ সাহেব এটা বলেছেন এবং এটা আমরা জেনেছিও। ছাত্ররা ওনাকে পছন্দ করেন যে আপনি আলেমদের মধ্য থেকে থাকবেন, আলেমদের প্রতিনিধি হিসেবে থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে, এবং জানেন এখানে থাকলে কত সুযোগ সুবিধা। কিন্তু উনি এটাকে বলেছেন যে আমি এখানে থাকবো না, আপনারা আরেকজনকে নিয়ে নেন। দেখুন, সত্যিকার আলেমরা তারা যে ক্ষমতার পাগল না। তিনি এটা কেন করেছেন বলতে পারেন, এখানে গেলে তো তিনি অনেক ভালো কাজ করতে পারেন, হ্যাঁ করতে পারেন, কিন্তু এখনও তো তিনি করছেন। তার যে সংস্থা, তিনি মনে করেছেন তিনি যেভাবে দিনের দাওয়াত মানুষকে দেন, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের বড় একটা অংশ তার কথা নাও শুনতে পারে। এই জন্য তিনি এটাকে, এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছেন। আমি যে বলেছিলাম একদিন একটা কথা, ওইটা কিন্তু ভুল কথা বলি নাই।
খুব একটা ভুল বলি না, আমি শুধু একটু ভুল বলেছিলাম, পরবর্তীতে বুঝতে পেরেছিলাম যে ওনার মতো অবদান সারা বাংলাদেশের কোনো মানুষের নাই। এই কথাটা আমি বলতে চেয়েছিলাম, একটা হয়ে গেছে আরেকটা আর কি। পরবর্তীতে আমি এটা আবার সংশোধন করেছি যে স্বাধীন বাংলাদেশে আলেমদের মধ্যে উনি যে ভূমিকা এখন পর্যন্ত রেখে চলেছেন মানুষের জন্য, আর কেউ রাখতে পারে না। এটাই হচ্ছে বাস্তবতা। কেউ যদি এর বিপরীতে বলে যে আছে, তাকে প্রমাণ দেখাতে হবে, প্রমাণ দেখাতে হবে যে এই ব্যক্তি এর চাইতে বেশি ভূমিকা রেখেছে। তাহলে বলেন কি ভূমিকা? ওনার সংস্থার অধীনে হাজার হাজার ছাত্র তারা বিভিন্ন কোর্স করে, এই কোর্সের জন্য কোনো টাকা দিতে হয় না, একজনের জন্য 70,000 টাকা পর্যন্ত খরচ হয়, এবং 2025 সাল থেকে 10,000 মানুষকে প্রশিক্ষণ দেবে। একজনের পেছনে 70 থেকে 1 লাখ টাকা খরচ হবে, 10,000 মানুষকে প্রশিক্ষণ দিয়ে 25 সাল থেকে এগুলোর চাকরি নিশ্চিত করা হবে। এই জিনিসটা কে করেছে? অনেকে একটা বেগুন দিয়ে 1 কেজি আলু দিয়ে এই সেই করে, কিন্তু উনি চিন্তা ভাবনা করে দেখেছেন এই লুঙ্গি দিলে, শাড়ি দিলে, এগুলো দিয়ে দারিদ্র বিমোচন হয় না। একজনকে একবেলা পেট ভরে খাওয়ালে এটাই শেষ, কিন্তু তাকে যদি দক্ষ করে তোলা হয়, তার চাকরির ব্যবস্থা করা হয়, তাহলে সারা জীবন সে চলতে পারবে। তো এরপরে আরও অনেক সেবামূলক কাজে তার সংশ্লিষ্টতা আছে। আমাদের সমস্যা হচ্ছে আমাদের সাধারণ মানুষ যারা, তারা গভীর কথাবার্তা, যেই কথাবার্তায় নিজের জীবন পরিবর্তন হবে, আমল পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে, লেনদেন ভালো হওয়ার সম্ভাবনা আছে, পারিবারিক জীবন সুন্দর হওয়ার সম্ভাবনা আছে, হ্যাঁ, অপরের প্রতি ভালোবাসা তৈরি হওয়ার সম্ভাবনা আছে, জ্ঞান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে, এগুলো অনেক মানুষ শুনতে চায় না। যদিও বর্তমানে মানুষের মন মানসিকতা পরিবর্তন হয়েছে বলে আলেম ওলামারা বলেন, কিন্তু আগে এক সময় ছিল বা এখনও অনেকের মধ্যে আছে, তারা শুধুমাত্র অলৌকিক কর্মকাণ্ড, মানে কানের ব্যায়াম, শুনতে ভালো লাগে, সুরের কথা, এইগুলো অনেকে শুনতে চায় আর কি। এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত হাজিরিন, তো ছাত্রদের জন্য দোয়া করবেন। এটা আমাদের আগের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনিও তো বলেছেন, রাষ্ট্রীয় শোক প্রস্তাব করা হয়েছিল, শোক দিবস করা হয়েছিল, যদিও এটা মানুষ প্রত্যাখ্যান করে ভিন্নটা পালন করেছিল, সেটা ভিন্ন জিনিস। আর এখন তো রাষ্ট্রীয়ভাবেই সেটা পালন করা হচ্ছে। ছাত্ররা যেটা করেছে এটা যৌক্তিক, মানে কোটার জন্য বা বিভিন্ন ইয়ের জন্য। কেননা নির্দিষ্ট কোনো মানুষ যদি করে, দলের মানুষ করে, এটা নিয়ে প্রশ্ন তোলা যায় যে এখানে কোনো এজেন্ডা আছে কিনা, বা এই আছে কিনা, সেই আছে কিনা। কিন্তু যেখানে আপনারা দেখেছেন, এখানে ছিল আলেম, এখানে ছিল আলেমদের মধ্যে যত মত আছে সবাই, এখানে সব দলের মানুষ ছিল, এখানে ছিল যেই মেয়ে বুরকা পরে সেই মেয়ে, এখানে ছিল যেই মেয়ে ওড়না দেয় সেই মেয়ে, এখানে ছিল যেই মেয়ে ওড়না দেয় না সেই মেয়ে, এখানে ছিল আস্তিক যে নামাজ পড়ে সে, এখানে ছিল যে নাস্তিক আল্লাহকে বিশ্বাস করার সে। অর্থাৎ সার্বিক বিচারে জনগণ বলতে যেটা বোঝায় সেটাই এখানে ছিল। এটা শুরুতে অস্বীকার করলো আমাদের সাবেক প্রধানমন্ত্রীর ছেলে, উনি পর্যন্ত অভিমান করে বলেছেন যে জনগণ আমাদের সাথে কি আচরণ করলো। মানে উনি এটা বলেন নাই যে অমুক দল আমার সাথে কি আচরণ করলো, অমুক গোত্র আমাদের সাথে কি করলো, মানে এটা জনগণ বলতে যেটা বোঝায় যে সম্মিলিত, এটাই কিন্তু এখানে হয়েছে। এটা স্বীকার করতে হবে। এটা যদি আপনি আমি স্বীকার না করি, তাহলে বুঝতে হবে এখনও আমি আপনি শিক্ষা নিতে পারি নাই, এখনও আমি আপনি পিছিয়ে আছি। আমার আপনার উন্নতি, মানসিক উন্নতি হওয়া সম্ভব নয়। ওই গর্তের মধ্যে পড়ে থাকবো, আরেকটা ধাক্কা খাবো, কারণ আমি বাস্তবতা স্বীকার করি নাই। বাস্তবতা স্বীকার না করলে মানে উত্তরণ ঘটা সম্ভব না। এখানে জনগণ বলতে আমরা যেটা বুঝি, যেমন কোনো দল যদি কোনো সমাবেশ করে, এটাকে কিন্তু পত্রিকায় কখনোই বলে না যে জনগণ, যদি এরা মানুষ, কেননা এটা একটা দল হিসেবে বিবেচনা করা হয়। কিছু দল গেলেও এটাকেও দল বলে, অমুক অমুক দল। কিন্তু যারা দল টল করে না, খেটে খাওয়া মানুষ, হ্যাঁ, সর্বস্তরের মানুষ যখন কোনো একটা বিষয় করে, ওইটাকে বলা হয় যে জনগণের। তো এটাই হয়েছিল এখানে, আর এই জন্য যা হওয়ার তাই তো হয়েছে। সম্মানিত উপস্থিতি, ছাত্রদের জন্য দোয়া করবেন। আর লুটপাট করা যাবে না, যেটা বলেছিলাম। লুটপাট করা এটা অত্যন্ত ঘৃণ্য কাজ। ডাকাতি করা এটাও ঘৃণ্য কাজ, এটা কবিরা গুনাহ। ওই পুলিশ এখনও তাদের কাজে যোগ দেয় না, এইভাবে শৃঙ্খলা ভেঙে পড়েছে। এটাকে পুঁজি করে এক শ্রেণীর দুর্বৃত্ত তারা ডাকাতি বনা শুরু করে দিয়েছে। এই জন্য
আমাদেরকে কিন্তু সচেতন থাকতে হবে। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে। তো বলছিলাম যে মরণ আমাদের একদিন হবে, মরতে হবে। আমাদের অনেক ছাত্রছাত্রী, হ্যাঁ, মানে শিক্ষক, অনেক বিভিন্ন শ্রেণীর মানুষ কিন্তু চলে গিয়েছেন। তাদের জন্য সারা বাংলাদেশে দোয়া করা হবে এবং এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে সমর্থনযোগ্য। দোয়া করলে আবার কেউ মনে করবে না যেটা আবার কি শুরু হইলো। রাষ্ট্রীয়ভাবে এটা অনুমোদিত। যে কথাগুলো বলছি এটা বর্তমান রাষ্ট্রের নিয়মের বাহিরে নয়। এটা গত শুক্রবারের রাষ্ট্রের নিয়মের বাহিরে হতে পারে, আজকের নিয়মের বাহিরে আমি একটা কথাও বলি নাই। ঠিক আছে, এটা গত সপ্তাহের চিন্তা করে আজকেরটা মূল্যায়ন করলে এটা অন্যরকম মনে হতে পারে, কিন্তু আজকের প্রেক্ষাপট বিবেচনা করলে বরং আমি কম কথা বলেছি। এটা তো ডাকাতিপনা রোধ করার জন্য আমাদেরকে সচেতন থাকতে হবে।